নমস্কার সুধী শ্রোতাবৃন্দ। আজকে আমি পৃথিবীর সবচেয়ে ছোট ভূতের এবং ভয়ের গল্পটি আপনাদেরকে শোনাতে চলেছি। চলুন তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। মণিমালা। ছোট্ট মেয়েটির নাম মণিমালা। তার বয়স 13-14 মাঝামাঝি। সে থাকতো তার মায়ের সঙ্গে অধিকাংশ দিনই। কেন বলছি? তার কারণ তার বাবা রেলে চাকরি করত। ডিউটির কারণে অধিকাংশ দিনই তার বাবা বাড়িতে থাকতে পারত না। সেদিনটা শুক্রবার রাত্রি। বাড়িতে মা মেয়ে দুজনে। খাবার দাবার খাওয়া হয়ে গেছে। তারপর তারা যে যার নিজের রুমে চলে গেছে। মণিমালা যে রুমটায় থাকতো, যে রুমটায় পড়াশোনা করত, তার মা ঠিক তার পাশের রুমটিতেই থাকতো। বাইরে বারান্দা, লন, তারপর মেন গেট, আর তারপর বেশ খানিকটা বাগান এবং পার্শ্ববর্তী অংশটা একটা জঙ্গল। রাত্রিবেলা, শীতের রাত্রি, বাইরে ঝিঁঝি পোকা ডাকছে এবং অদ্ভুত একটা নিস্তবতা। শীতের রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে, সারা পৃথিবী শান্ত। রাত্রি বোধ করি তখন 12টা, 12:30 কিছু হবে। হঠাৎ তার খানিকক্ষণ আগেই ঘড়ি জানান দিয়েছে ঢং ঢং শব্দে যে রাত্রি 12টা বেজেছে। হঠাৎ করে মেন গেটে কে যেন একটা টোকা দিল। টক টক আওয়াজটা মণিমালা শুনতে পেয়েছে। ভাবল হয়তো বিড়ালে আওয়াজ করেছে। সে আর কোনো ভ্রুক্ষেপ না করে তার পড়াতেই মনোনিবেশ করল। ঠিক তার কয়েক মিনিট পর আবার আওয়াজ, টক টক, এবং মেন গেটের বাইরে থেকে তার মা তাকে ডাকলো, মণি, একবার এদিকে আসবি তো? সেটা শুনে মণি নিশ্চিত হলো এবং বলল, হ্যাঁ মা, যাচ্ছি। ঠিক তখনই পাশের রুম থেকে তার মা বলে উঠল, মণি, যাস নে, ডাকটা আমিও শুনেছি। ধন্যবাদ।